ইনশাল্লাহ আজকে থেকে আমরা যে কমিটমেন্ট করেছি নির্বাচনের আগে আমাদের প্রচারে মানুষের কাছে গিয়ে আমরা সেই কমিটমেন্টগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। দীর্ঘ ৩০ বছর পর পটুয়াখালী ৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে কলাপাড়া রাঙ্গামালী আসন থেকে নির্বাচিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন। শুক্রবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ফুলের শুভেচ্ছায় আনন্দিত হন নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশারেফ হোসেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ফুল হাতে মানুষ শুভেচ্ছা জানান তাকে। এবিএম মোশারেফ হোসেন বক্তব্যে বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় বিএনপি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে। কলাপাড়া ও রাঙ্গামালী মানুষ আমাদের উন্নয়নের পরিকল্পনার প্রতি আস্থা রেখে ধানের শীষে ভোট দিয়েছেন। আজ থেকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করব। সবাইকে ধৈর্য ধরে এই কর্মপরিকল্পনায় অংশ নেয়ার আহ্বান জানান তিনি। আপনারা জানেন যে আগামী দিনে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, যার জন্য বিএনপির সুনির্দিষ্ট কিছু কর্মসূচি আছে। আমরা দেখেছি কলাপাড়া রাঙ্গামালীর মানুষ আমাদের এই কর্মসূচি বা আগামী উন্নয়নের পরিকল্পনার প্রতি আকৃষ্ট হয়ে তারা ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করেছে। আমরা ইনশাল্লাহ আজকে থেকে আমরা যে কমিটমেন্ট করেছি নির্বাচনের আগে আমাদের প্রচারে মানুষের কাছে গিয়ে আমরা সেই কমিটমেন্টগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। হয়তো আমাদের সরকার গঠন করতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু সরকার গঠন করার পরেই পুরোদমে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। এবং আপনার মাধ্যমে আমরা কলাপাড়া রাঙ্গামালী মানুষকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তারা আমাদের উপর আস্থা রেখেছে, আমাদেরকে বিজয় করেছে। আমরা আগামী দিনে তাদের এই যে আস্থা, এই সম্মান, এইটা আমরা বজায় রাখার জন্য চেষ্টা করব। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনের দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নই হবে আমাদের সবথেকে বড় উৎসব। কলাপাড়া ও রাঙ্গামালী মানুষের প্রত্যাশা পূরণ করাই এখন আমাদের প্রধান দায়িত্ব। বিজয় মিছিলের পরিবর্তনে দেশের মঙ্গলে দোয়া করতে বলেন তিনি। শৃঙ্খলা ও উন্নয়নমূলক রাজনীতিতে আহ্বান জানায় এই বিজয় প্রার্থী। না, আমরা কোনো বিজয় মিছিল করবো না। এগুলি হলো দলের একটা পলিসি আছে, কৌশল আছে। সরকার, আমরা ইনশাল্লাহ সরকারে যাব, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করে আগামী দিনে এই এলাকার উন্নয়নকে আমরা নিশ্চিত করব। এবিএম মোশারেফ হোসেন ধানের শীষের প্রতীক নিয়ে ১,২৩,৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৩ দশক পর পটুয়াখালী ৪ আসনে বিএনপির নতুন রাজনীতিতে আনন্দ উৎসব দেখা দিয়েছে। এবং আনন্দ উৎসবের মধ্যে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই রাজনীতির ময়দানই হবে দেশের উন্নয়নে পটুয়াখালী ৪ আসনের উন্নয়নের সবথেকে বড় বিশ্লেষণ। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।